আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ডিমের চপ। ডিমের চপ বানানোর জন্য প্রথমেই দেখছো আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ খুব সরু সরু পাতলা করে লম্বা সাইজ করে কেটে নিয়েছি। ঠিক এইভাবেই পেঁয়াজগুলোকে কাটতে হবে। এরপরে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে স্বাদ মতো লবণ ও একটু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজটাকে ছাড়িয়ে ম্যারিনেট করতে হবে, যাতে করে লবণগুলো প্রত্যেকটা পেঁয়াজের গায়ে খুব ভালোভাবেই মিশে থাকে। আমার এখানে ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আমি চলে এসেছি আধা ঘন্টা পর। পেঁয়াজগুলো দেখছো খুব সুন্দর নরম হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু পেঁয়াজের গা থেকে পানিটাও ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম বেসন, পরিমাণ মতো হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ হিং। হিংটা কিন্তু তোমরা বাজারে যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে। এই সব কিছু একসঙ্গে দেওয়ার পরে আমি অল্প একটু ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি গ্রেটারের এই অংশটা দিয়ে সেদ্ধ করে রাখা ডিমের হাফ অংশটা আমি এখানে গ্রেট করে দিচ্ছি। ডিমটা দেওয়ার কারণ একটু টেস্ট বাড়বে। আর তোমরা যদি ডিমের চপ বানাও এইভাবে কিন্তু একটু ডিম গ্রেট করে দেবে, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আমি এখানে ডিমটা গ্রেট করে দিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার পানির প্রয়োজন হয়নি। যদি তোমাদের পানি লাগে তাহলে তোমরা অবশ্যই দেবে। আর মাথায় রাখতে হবে ব্যাটারটা কিন্তু অবশ্যই একটু টাইট হতে হবে, শক্ত হতে হবে, না হলে কিন্তু হাতে লেগে যাবে বেসনগুলো। তোমরা শেপ দেওয়ার সময় তোমাদের কিন্তু খুব অসুবিধা হবে। আমি এখানে কিন্তু ব্যাটারটা একটু শক্ত করে মেখে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করা 2টো ডিম। ডিমগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে প্রথমে 2 টুকরো করে কেটে নিয়েছি। তারপরে আমি এই অংশটা আবারও একটু উল্টো সাইড করে রেখে দিলাম। মাঝখান থেকে আমি আরও একটা পিস করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা ডিম একটা ডিম থেকে 4টে করে আমি টুকরো করে নিয়েছি লম্বা সাইজ করে। তোমরাও এইভাবে করে নেবে, তাহলেই কিন্তু সুবিধা হবে। অনেকেই আছো যারা মাঝখান দিয়ে শুধু ডিমটা কেটে একটা ফালি দিয়েই চপটা বানাও, কিন্তু এভাবে বানালেও আশা করি ভালো লাগবে, সেটা কিন্তু বেশি সুবিধা হয়। আমার এখানে ডিমগুলো কাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এরপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে হাতে একটু সরষের তেল মেখে নিতে হবে, যাতে করে তোমাদের এই শেপগুলো দেওয়ার সময় কোনো অসুবিধা না হয়। আমি একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি। এরপরে এরকম গোল করে নিয়েছি। তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। এর উপরে আমি আরও একটু বেসনের মিশ্রণ দিয়ে ডিমটাকে চারি সাইড দিয়ে ভালো করে ঢেকে দেবো, যাতে ডিমটা একটু দেখা না যায়। এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিমের চপ আমি বানিয়ে নিয়েছি। শেপগুলো তোমরা এইভাবে দিয়ে নেবে। আমার এখানে শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটু তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা যখন হিট হয়ে যাবে তখন আমি একে একে চপগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। ভিতর থেকে কিন্তু বেসন ও পেঁয়াজগুলো সেদ্ধ হবে না, কাঁচা থাকবে। আর যেহেতু আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এজন্য কিন্তু সাউন্ডের একটু সমস্যা হতে পারে। বৃষ্টির আওয়াজে কিন্তু কিছু শোনা যাচ্ছে না। আমি তবুও চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে চপটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি অনেক সময় ধরে কিন্তু এটাকে রেখে দিয়েছি, যেহেতু গ্যাসটা মিডিয়াম টু লো দেওয়া আছে। তোমরা হাই ফ্লেমে করবে না, তাহলে চপটা কিন্তু পুড়ে যাবে। অনেক সময় ধরে আমি এটা রেখে দিয়েছি। যতটা আস্তে আস্তে সময় নিয়ে তোমরা ভাজতে পারবে, ততটাই কিন্তু ডিমের ভিতরটা সিদ্ধ হবে, এটা মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু অনেক সময় ধরে ডিমটা হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণ পরে ডিমটাকে উল্টে দেব। তোমাদের যদি এই ডিমের চপের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বাড়িতে একবার ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে। দোকানের ডিমের চপ তো অনেকেই খেয়েছো, কিন্তু বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমি এখানে কিন্তু ডিমটা উল্টে দিয়েছি। চপটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে। আমি 2 পিঠই এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি এটাকে তুলে আলাদা একটা জায়গায় রেখে দিচ্ছি। বাকি চপগুলোকে আমি কিন্তু সেমভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে প্রত্যেকটা চপ উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার এখানে কিন্তু চপ ভাজা প্রায় হয়ে এসেছে। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবে না। ডিমের চপের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। কালকে চলে আসবো তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো ভিডিও শেয়ার করতে। যদি তোমাদের সেরকম কোনো রান্না দেখতে ইচ্ছে হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফিজ।